আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে প্রোডাক্টটি আমি রিভিউ করব এটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারের তৈরি করা সবচাইতে হট একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটি এত বেশি সেল করেছি যে আমি এখন নিজেও মনে রাখতে পারি না যে ঠিক কতটা এই প্রোডাক্টটি সেল করা হয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের উৎসাহের জন্য। আপনারা ভিডিওগুলো দেখেন এই অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে এবং শেয়ার করেন, কমেন্ট করেন এবং বিশ্বাসের সাথে আমার প্রতি বিশ্বাস রেখে যে আমি যা বলি আমার কথায় কাজে মিল থাকবে অর্ডার করেছেন। আর এই কারণেই আমি এই প্রোডাক্টগুলো এতগুলো সেল করতে পেরেছি। তো দর্শক, এটা হচ্ছে হোয়াইট কালার, যেটা খুব রেয়ার কালার, সবসময় কিন্তু পাওয়া যায় না, কোম্পানিতে অ্যাভেলেবেল থাকে না। আবার কোম্পানিতে থাকলেও জেলা পর্যায়ে অ্যাভেলেবেল থাকে না ডিলারদের কাছে। বাট প্রোডাক্টটি হোয়াইট কালার, সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, অরিজিনাল এ গ্রেড ফাইবার, যে মেলামাইন ফাইবার, এবং এটা থিকনেস হচ্ছে 16 mm, 16 মিলিমিটার। এটা স্ট্যান্ডার্ড সাইজ 30 ইঞ্চি, 2.5 ফিট, যেটা হয়ে থাকে প্রতিটা টেবিলের স্ট্যান্ডার্ড সাইজ, গ্লোবাল সাইজ। এবং এটার দৈর্ঘ্যটা আছে কিন্তু আমাদের রেগুলার সাইজের থেকে 3 ইঞ্চি বড়, অর্থাৎ 27 ইঞ্চি বাই 20 ইঞ্চি হয় এই টেবিলগুলার। অন্যান্য যেগুলো আমরা মাপ আপনাদেরকে দেখাই সেগুলো হয় হচ্ছে 27 ইঞ্চি বাই 20, বা এটা আছে 30 ইঞ্চি বাই 20। এবং এটার কারণে এটার দামও একটু বেশি, ততটা না, সামান্য একটু। তো এটার যে লেগ সাইড, ওই যে দুই পাশে দুটা লেগ আছে, এটা কিন্তু অনেক ভিডিওতে বলি না, অনেকে জানতে চাই। এটা আছে 16 ইঞ্চি। এবং এটার যে এই কিবোর্ড প্যানেল থেকে নিচের দিকে যে হাইটটা, সিপিইউ রাখার যে জায়গাটা, যেহেতু এটা 28 ইঞ্চি, এটা আছে 15। আর যদি এটা 27 ইঞ্চি হইতো তাহলে থাকতো হচ্ছে 14। একটু একটু কম থাকে আর কি, টপের সাথে একটু সামঞ্জস্য করে এটা দেওয়া হয়। আর এটা যদি কিবোর্ড প্যানেলটা, যেখানে আমরা স্টিল চ্যানেল ব্যবহার করেছি, কিবোর্ড প্যানেল তো ব্যবহার করি সব সময় ইজি ব্যবহার করার জন্য। তো এইটা যদি খুলে রাখেন আপনারা, যদি প্রয়োজন না হয় খুলে রাখেন, তাহলে এখানে আরো হাইট পেয়ে যাবেন। 22 ইঞ্চির জায়গায় 26 ইঞ্চি হাইট পাবেন, আরো 4 ইঞ্চি হাইট পাবেন। বাট 22 ইঞ্চি হচ্ছে যথেষ্ট একটা সিপিইউ রাখার জন্য। আর পাশে নিচে একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় একটা ড্রয়ার আছে। এই ড্রয়ারটাতে স্টিল হ্যান্ডেল, 4 ইঞ্চি হ্যান্ডেল এবং জিএস ক্যামেল লক ভালো কোয়ালিটিরটা ব্যবহার করা হয়েছে। এবং ড্রয়ারের তলাতেও কিন্তু মেলামাইন বোর্ড 16 মিলিমিটার হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে। এখানে আমরা অনেক সময় ব্ল্যাক কালারও দিই, দেখতে সুন্দর লাগে যে হোয়াইটের সাথে নিচে ব্ল্যাক, এখানে হোয়াইটই দিয়েছি। এবং এটা নিয়ে কাস্টমারেরও কোনো অভিযোগ কখনো কিন্তু থাকে না ড্রয়ারের তলাটা নিয়ে। আর এটার যে উপরে এই জায়গাটাকে, এটাকে আমরা বেস বক্স টপ বলি। তো এখানে আপনারা চাইলে প্রিন্টার, বেস বক্স রাখতে পারেন। এটার হাইটটা আছে হচ্ছে 13 ইঞ্চি এবং এদিকে আছে 15 ইঞ্চি। এবং এই জায়গায় আছে হচ্ছে 11 ইঞ্চি এবং ডিপটা আছে হচ্ছে 15 ইঞ্চি। 11 বাই 15, হাইটটা আছে হচ্ছে 13 ইঞ্চি। আবার কিবোর্ড খুলে রাখলে তো আরো হাইট পেয়ে যাবেন। অনায়াসে একটা যে কোনো স্পিকারের বক্স বা স্ক্যানার এখানে রাখতে পারবেন। আবার স্ক্যানার রাখার জন্য নিচেও জায়গা আছে, যদিও এত নিচে কেউ রাখে না। এখানে প্রয়োজনীয় কোনো কাগজপত্র বা ইলেকট্রনিক্স আইটেম যদি রাখতে চান, কম্পিউটারে তো অনেক অ্যাসেসরিজ থাকে, মাল্টিপ্লাগস, তো এগুলো রাখতে পারবেন। এখানে 4 ইঞ্চি জায়গা আছে, 11 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা জায়গা আছে। ডিপটা 15 ইঞ্চি আছে এর ভিতরের দিকে। নিচে তো 4 ইঞ্চির একটা স্কার্টিং দেখতেই পাচ্ছেন এবং তলায় আমরা ক্যাপসুল পাওয়া ব্যবহার করেছি। হোয়াইট বোর্ডের সাথে চাইলে হোয়াইট কালার ম্যাচিং ইডিজি ব্যান্ড নিতে পারবেন, বাট এখানে ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ডটা দেওয়া হয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এটা হোয়াইট দিলে পুরাটাও সাদা, ওটা একরকম দেখা যায়। বাট ব্ল্যাক আমি সাজেস্ট করি যে আপনারা ব্ল্যাক নেন, হোয়াইটের সাথে বা ব্লুর সাথে, রেডের সাথে দেখতে ভালো লাগবে। সব কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড আমরা ব্যবহার করি 0.5 mm। ওকে, কিবোর্ড প্যানেলটা টপের মাপ যেহেতু 30 ইঞ্চি, কিবোর্ড প্যানেলটা পাচ্ছেন 28 ইঞ্চির। আর যদি টপের মাপ হইতো 27 ইঞ্চি, কিবোর্ড প্যানেলটা পাইতেন 25 ইঞ্চি। আর এটার ডিপ আছে হচ্ছে 16 ইঞ্চি, এই ভিতর দিকে যেটা ডিপ 16 ইঞ্চি বাই 28 ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল পেয়ে যাচ্ছেন। সাইডগুলো কোণা দেওয়া আছে, সিঙ্গেল টপ, যেটা ল্যাপটপ টেবিলের হয়। যদি কেউ অর্ডার করতে চান যে এইরকম মোটা দেখার মতো নিবেন, এটা কিন্তু পুরাপুরি দুইটা বোর্ড নাই, 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে 1.5 ইঞ্চি মোটা করা হয়েছে, চাইলে এখানে দেওয়া যাবে। বাট আমার কাছে মনে হয় এই টেবিলের ক্ষেত্রে এর সিঙ্গেল টপটাই দেখতে সুন্দর লাগে। পেছন সাইডেও কিন্তু আমরা মেলামাইন বোর্ডটাই ব্যবহার করেছি, হোয়াইট কালার। তো এটা বোর্ডটা অর্ডার দিয়ে নিয়ে এসে আমরা বানাচ্ছি, কারণ এই হোয়াইট কালার বোর্ডটা আমাদের জয়পুরহাটে অ্যাভেলেবেল ছিল না। আরো কিছু অর্ডারের বোর্ড আছে, কালার, বিভিন্ন ধরনের কালার, সেগুলা ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই এসে যাবে। এবং আমরা যেগুলো অর্ডার নেওয়া আছে আমরা সেগুলো ডেলিভারি করতে পারবো। তো আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখে যারা অর্ডার করেন, যদি কোনো কনফিউশন আপনাদের থেকে থাকে যে যেমন প্রোডাক্ট দেখতেছি তেমন পাবো কিনা, এক্ষেত্রে আমি বলবো আমি কিন্তু কোনো ছবি দেখাই না। হ্যাঁ, থাম্বনেইলে ছবি থাকলেও ভিডিওতে কিন্তু একদম বিস্তারিত দেখা যায়। যেমন দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে আমার ক্যামেরা খুব একটা দামি না, তারপরেও সামনাসামনি ইনশাল্লাহ আরো ভালো দেখতে পাবেন এটার। আর যেখানে যা বলেছি ইনশাল্লাহ সেভাবেই পাবেন। আরেকটা বিষয়, যে যারা অর্ডার করতে ভয় পাচ্ছেন,
আমি জানি না এটার কারণটা হতে পারে, মানে ইদানিং আগে যখন অর্ডার আমাকে কেউ করতো ডিরেক্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে, এটা বলতে হতো না। এটা একটা সিস্টেম যে আমরা তো একটা প্রোডাক্টের পিছনে খরচ করি, ব্যয় করি, নিয়ে যাই ডেলিভারি করি। সো ডেলিভারির সময় অন্তত ডেলিভারি চার্জটা আমরা ওখানে পেমেন্ট করে পাঠিয়ে দিই, অর্থাৎ পেইড করে দিই। কাস্টমার বাসায় নিয়ে গিয়ে অর্ডার মানে টাকা যেটা বাকি থাকে প্রোডাক্টের দাম সেটা আমাদেরকে ওখানে পেইড করে দেয়, দিয়ে সাথে 1010 টাকা করে কন্ডিশন চার্জ নেই, সেই কন্ডিশন চার্জের টাকাটাও দিয়ে দেয়। যেমন এই প্রোডাক্টটা সাভার হেমায়তপুর থেকে অর্ডার করেছেন ঢাকার মোহাম্মদ আশিক ভাইয়া, আশিক খান, এবং উনি আমাদের অনারেবল কাস্টমার। উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে উনি বেশি কথা বলে নাই, জাস্ট বলছে আমার এই টেবিলটা লাগবে, এবং পরে উনি বলছে আমি 27 না, আমি 28 ইঞ্চি নিবো, আমি হোয়াইট কালারটা নিবো। দেন উনি ডেলিভারি চার্জ আস্ক করেছেন, আমরা বলেছি 460 টাকা, যেটা হেমায়তপুরের ডেলিভারি চার্জ, সেটা আমরা ওখানে পাঠিয়েছি, এবং কন্ডিশন চার্জ 40 টাকা। অর্থাৎ উনি এটার যে দাম 2850 টাকা এটার দাম, আর এটার যে রেগুলার প্রাইস যেটা 27 ইঞ্চিরটা সেটা হচ্ছে 2550 টাকা দাম। দুইটার ডেলিভারি চার্জ কিন্তু একই। আবার সাভারের মধ্যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ অনুযায়ী কিন্তু 50-100 টাকা ডেলিভারি চার্জটা কম বেশি আছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সফটওয়্যারে দেখলে আপনারা যখন রিসিভ করবেন রসিদ পেয়ে যাবেন, সেটার সাথে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের কম বেশি করার কিছুই নাই। সো একটা ফার্নিচার জয়পুরহাট থেকে যখন ঢাকায় যাচ্ছে সেফলি কাস্টমারের কাছে যাচ্ছে, 500 টাকা এটা কোনো বিষয় না। যাদের কাছে টাকার চাইতে সময়ের দাম বেশি তারা অবশ্যই আমাদের মতো প্রতিষ্ঠান থেকে এই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করে, অথেন্টিক প্রোডাক্ট ক্রয় করে। আর আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা যখন রিসিভ করতেছেন তখন কিন্তু আপনি জানতে পারতেছেন ডেলিভারি চার্জ কত লেগেছে। তো এটার হেমায়তপুর শাখায় এটা পাঠানো হয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে থেকে এসে, উনি 2850 টাকা এবং আরো 40 টাকা যেটা কন্ডিশন চার্জ সেটা উনি দিয়ে এটা রিসিভ করে নিয়ে যাবেন। তো অনেকে আমাকে ইদানিং যেটা বলতে চাচ্ছিলাম, প্রশ্ন করছেন ভাই আমি ডেলিভারি চার্জ দিলাম প্রোডাক্ট পাবো কিনা। তো আমার কাছে একটু মাঝে মাঝে খারাপ লাগে, জানেন যে আমি এত বছর ধরে ফেস ক্যাম ভিডিও করতেছি, আমার বাসা কোথায়, ফ্যাক্টরি কোথায়, আমি এটা তো কোনো অনলাইন পেজ না বা 10 দিন আগে ক্রিয়েট করা পেজ না। হ্যাঁ এরকম চিটিং হচ্ছে, আমি আমার সাথে হয়নি অবশ্য, বাট আমি এরকম শুনছি যে অহরহ এরকম হচ্ছে। তো এটা ভাবাটা কিন্তু খুবই স্বাভাবিক। দর্শক ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে ভিডিওটা কিছু কথা বলতে একটু বাড়তি করতেছি, একটু বড় হচ্ছে, কিন্তু আসলে আমি কোথায় কথা বলবো বলুন? আমার তো কথা বলার জায়গায় ইউটিউব চ্যানেল, আর আমি এটা রিলেটেডই কথা বলবো, আর আমি তো নিজের লাইফস্টাইল ব্লগও বানাই না। তাই বলতেছি যে এটা আপনাদের ক্ষেত্রে এটা জায়েজ যে আপনারা ভাবতেই পারেন, বাট আমি যে বলবো যে এই ধরনের চিন্তা ভাবনা আসলে আপনারা আমার আগের ভিডিও শুরু থেকে ভিডিওগুলো দেখুন, যে আমি কিন্তু এই জায়গায় আমি আসি নাই, আপনারা নিয়ে আসছেন আমাকে। আমি একটা সাধারণ জয়পুরহাটের ছোট জেলার ফার্নিচার ব্যবসায়ী ছিলাম, পাইকারি সেল করি, সেই ভিডিওগুলো আমি আপলোড করতাম। আপনারা আমাকে সাহস দিয়ে একটা ফার্নিচার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসা পর্যন্ত নিয়ে গিয়ে ইউজ করে আমাকে কিন্তু আপনারা এইভাবে মানে ব্লগিং করার সাহসটা দিয়েছেন, তখন আমি পেয়েছি। এবং আমি সবসময় 95% যে প্রোডাক্টগুলো মানে বিক্রি হয়ে যায়, মানে সেল করা হয়ে গেছে অলরেডি, যে নাম বলে দিলাম, ঠিকানা বলে দিলাম, সেখানে তারা কিন্তু এটা মানে সেই প্রোডাক্টটাই কিন্তু রিভিউ করি। এমন না যে এই যে এটা আমার কাছে আছে, আপনারা নিতে চাইলে আমাকে নক করেন, টাকা পাঠান বা অ্যাডভান্স পাঠান, এরকম। আর আমি কখনোই বলি না অ্যাডভান্স। হ্যাঁ এটা আলাদা কথা যে অনেকে আমাকে অ্যাডভান্স পাঠায় দেয়, ফুল পেমেন্টও করে দেয়, হাজার হাজার লাখ টাকাও পেমেন্ট করছে বিদেশ থেকে। দেশের মধ্যেও অনেক ভাইয়ারা আমাকে হাজার হাজার টাকা অগ্রিম পেমেন্ট করে দিছে। এটা আমি কখনোই বলবো না, এটা একটা আনঅফিসিয়াল বক্তব্য। বাট অফিসিয়াল বক্তব্য হচ্ছে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে ওটা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে। সো এখানে যদি কারো কনফিউশন থাকে যে আমি ডেলিভারি চার্জের এই 500, 600 বা 1000 টাকা নিয়ে আমি আপনাদেরকে প্রোডাক্ট দিব না, তাহলে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আমি এখানে ব্যর্থ আপনাদেরকে বুঝাইতে, অথবা আমার চ্যানেলটি আপনারা ঠিক মতো স্টাডি করেন নাই। আরো দেখেন আমি কিভাবে অভি লাইফ ওকে চ্যানেলে এতদূর পর্যন্ত এসেছে, এটা আপনারা দেখেন একটু, তারপরে আরেকবার বিবেচনা করে আমাকে অর্ডার করবেন। যদি খারাপ কিছু বলে থাকি, আপনাদেরকে কষ্ট দিয়ে কিছু বলে থাকি, তাহলে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। এই প্রোডাক্টটি 30 ইঞ্চি বাই 20 ইঞ্চি টপ বিশিষ্ট এবং 30 ইঞ্চি হাইট বিশিষ্ট, 28 ইঞ্চি বাই 16 ইঞ্চি কিবোর্ড প্যানেল বিশিষ্ট, উইথ 1 ড্রয়ার অ্যান্ড বিগ সাইজ সিপিইউ স্পেস যেটা আছে, এবং এটাতে একটি ড্রয়ারটির লক এবং হ্যান্ডেল এসএস বলবো না, এটা এসএস না, স্টেইনলেস এসএস এটা না, এটা স্টিল হ্যান্ডেল। বাট আমি এটার গ্যারান্টি দিব আজীবন, কোনোদিনই জং ধরবে না, ঠিক আছে? এবং এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। এই যেটা আমার ফ্যাক্টরি আপনারা দেখতেছেন, খুবই ছোট, ওই পাশে আমার ফ্যাক্টরি তৈরি হয়, ওই পাশে আরেকটা গোডাউন আছে। এবং আপনারা আমার চ্যানেলের ভিতরে ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি হোলসেল করি,
বাংলাদেশের বিভিন্ন জেলাতে। এবং এই যে খুচরা, আমার এখান থেকে আপনারা ভিডিও দেখে যারা অর্ডার করেন, আমি এই প্রাইসে কিন্তু খুচরা প্রোডাক্টটা সেল করি। এবং খুচরা প্রোডাক্ট আমার কাছে নিতে হলে কুরিয়ার সার্ভিসে একটা ডেলিভারি চার্জ থাকে, সেইটা দিতে হয়। এটা তো অবশ্যই দিবেন। এবং সেটা আপনাদেরকে এই যে নিচে দেখুন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার আছে। আমি 2টা নাম্বার কেন দিয়েছি জানেন? হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট অ্যান্সার না পান আমার খুবই খারাপ লাগে, পরে দেখি অনেকে অ্যান্সার পায়নি, বিরক্ত হয়েছে। তাই ডিরেক্ট কল নাম্বার দিছি যে আমাকে একটু কল করে রিমাইন্ড করে দেন যে ভাইয়া আমি একটা মেসেজ করেছি, আমাকে একটু রিপ্লাই দেন। কিনতে হবে না এমন কোনো বিষয় না, আপনারা ইনফরমেশন নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে? 2850 টাকা দাম প্রোডাক্টটি, 2850। এবং এটার যেটা রেগুলার সাইজ 27 ইঞ্চি বাই 20 ইঞ্চি, সেটার দাম 2550। আর ড্রয়ার ছাড়া 2850 টাকারটা, কিবোর্ড প্যানেল ছাড়া, সরি ড্রয়ার তো থাকেই, কিবোর্ড প্যানেল ছাড়া 2850 টাকারটার দাম 2550। এবং কিবোর্ড প্যানেল ছাড়া 2550 টাকার যেটা দাম, সেটার দাম 2150 টাকা। আগে 2000 টাকা ছিল, একটু দাম বেড়েছে বোর্ডের। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব ছোট একটা প্রোডাক্টের রিভিউ করতে গিয়ে প্রায় 12 মিনিট কথা বলে ফেললাম, বাট যারা শুনেছেন আশা করি ভালো একটা ইনফরমেশন পেয়েছেন। প্রোডাক্টটি সাভার হেমায়তপুরে চলে যাবে ইনশাল্লাহ, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ডেলিভারি চার্জ ছিল, কন্ডিশন চার্জ এবং ডেলিভারি চার্জ সহ ছিল 500 টাকা, 460 এবং 40 টাকা। আল্লাহ হাফেজ।